হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি অটোমোবাইল ব্লগ চ্যানেলে। প্রতিদিনের মতো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলেন কথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের নতুন ভিডিওতে। প্রত্যেকবারের মতো আমি চলে এসেছি আমাদের ফেসবুক পেজে। আজকে মূলত আমরা কথা বলবো ইউনিভার্সাল জয়েন্ট সম্বন্ধে। আপনারা যারা চিনেন তারা তো চিনেই থাকবেন ইউনিভার্সাল জয়েন্ট কি, আর যারা চিনবেন না আজকে আশা করি সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করবেন ভিডিও না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। মূলত ইউনিভার্সাল জয়েন্ট কেন ব্যবহৃত হয়? আসলে ইউনিভার্সাল জয়েন্ট এই জন্য ব্যবহৃত হয়, আপনার প্রোপেলার শেপটা, প্রোপেলার শেপ সাধারণত তার যে শক্তিটা আছে এটি ডিফারেন্সিয়ালে প্রেরণ করে। যদি এই ইউনিভার্সাল জয়েন্টটি যদি না থাকতো, এই প্রোপেলার শেপটি আপনার ভেঙে যেত। তাই মূলত গাড়িতে ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহৃত হয়। ইউনিভার্সাল জয়েন্ট মূলত ইউ আকৃতির হয়ে থাকে। আসলে মূলত এটা একটি ইউনিভার্সাল জয়েন্ট। এটি পুরোটা একটি ইউ আকৃতির মধ্যে এক পাশ আপনার প্রোপেলার শেফটের সাথে সংযুক্ত থাকে এবং অন্য পাশ আপনার ডিফারেন্সিয়ালের সাথে সংযুক্ত থাকে। এতে গাড়ি যে কোনো অ্যাঙ্গেলে ভাঙ্গা এবং যে কোনো রাস্তায় চলাচল করতে আপনার প্রোপেলার শেফটটা ভাঙ্গে না। চলেন আমরা ইউনিভার্সাল জয়েন্টটা আজকে খুব কাছ থেকে দেখে আসার চেষ্টা করি। দেখেন এই দুইটি কিভাবে অ্যাটাচ করা হয়েছে। এই দুইটি অ্যাটাচ করা হয়েছে এই সিস্টেমটার মাধ্যমে। এটিকে বলে ক্রস এবং বা অন্য ভাষায় বলে স্পাইডার। এখন আমি এই ক্রস বা স্পাইডার ডিটেলে বর্ণনা করার চেষ্টা করব। দেখেন এটি দুই স্টাইলে হয়ে থাকে। একটিতে গ্রিজ ভরার সিস্টেম থাকে, একটি ফুল ফিল আপ গ্রিজ কৃত থাকে, মানে ওখানে গ্রিজ দ্বিতীয়বার গ্রিজ ভরার কোনো সিস্টেম থাকে না, যা ফেলে দিতে হবে একবার নষ্ট হলে। আমি দুটি দেখাচ্ছি। এটি একটি মানে গ্রিজ না ভরার কোনো সিস্টেম না থাকা একটা মানে স্পাইডার। এখানে কোনো গ্রিজ ভরতে পারবেন না। আর এই স্পাইডার বা ক্রসটা হচ্ছে গ্রিজ মানে ভরা যায় বা ফিল আপ করা যায় এরকম একটি স্পাইডার। দেখুন এখানে একটা জায়গা আছে যেখানে আপনি খুব সহজে আপনার গ্রিজ ভরতে পারবেন। চলুন একে একে এগুলো কি, এই ইকুইপমেন্টগুলো কি, চলুন একটু বুঝে আসি। আশা করি লাস্ট পর্যন্ত দেখলে এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। একটি ইউনিভার্সাল জয়েন্ট কিভাবে কাজ করে ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই স্পাইডারকে আপনি যদি বিভক্ত করেন, আপনার এইভাবে এগুলো আপনি দেখতে পাবেন। এটি হচ্ছে গ্রিজ সিল, এটি হচ্ছে নিডল বিয়ারিং, এটি হচ্ছে রাবার ক্যাপ, এটি হচ্ছে আপনার স্নেপ রিং। দেখুন এই জিনিসটা যেটা দেখতেছেন মানে বিয়ারিং কেস। এই বিয়ারিং কেসটা মূলত এটির মধ্যে এই নিডল বার মানে যে একটা দণ্ডের মতো নিডল যে রোলারগুলো আছে এগুলো এটির মধ্যে গ্রিজ দিয়ে অ্যাটাচ করা থাকে, আলগাভাবে অ্যাটাচ করা থাকে। আলগাভাবে অ্যাটাচ করা থাকে এবং এটি এর মধ্যে সংযুক্ত করা হয়। ঠিক আছে, এই যে রাবারটা দেখছেন এটি হচ্ছে মূলত গ্রিজ সিল। এটি কেন ব্যবহৃত হয়? এখানে তো সচরাচর যে গ্রিজ রয়েছে এগুলো তো আসে, এই গ্রিজগুলো যাতে লিক না হয়, মানে এখান থেকে যাতে এখানে চলে না আসে, মূলত এই গ্রিজ সিলটা ব্যবহৃত হয়। এখন প্রশ্ন আসতে পারে এই স্নেপ রিংটা কি? মূলত এই স্নেপ রিংটা কেন ব্যবহৃত হয়? যখন এই তিনটা যখন এখানে অ্যাটাচ করে ফেলবেন, তখন আপনি যদি এটা ইউনিশ্যাফটের সাথে সংযুক্ত করে দিলে এটি কিন্তু আপনার খুলে যেতে পারে। এটিকে আটসাটভাবে লাগানোর জন্য মূলত এই স্ন্যাপ রিংটা ব্যবহৃত হয়। আশা করি সব কনফিউশন এখন দূর হয়েছে। এখন আসুন এই ক্রস বা স্পাইডারের কাজটা আমি একটু বর্ণনা করি। চলুন চিত্রে চলে যাই। দেখুন এই ক্রসটা তো এই দুইটির মাঝখানে সংযুক্ত থাকে। দেখুন এগুলো তো আর ঘোরানো যাবে না। এগুলো তো ঘোরানো যাবে না, কারণ এগুলো একটি লোহার দণ্ড, এখানে ঘোরার কোনো সিস্টেম নেই।
এই ক্রসের এই মানে রাবারের এই পাশে এই যে জিনিসগুলো দেখছেন, এই জিনিসটি মানে মূলত এই রাবার ক্যাপ যেটা দেখছেন, এটা কিন্তু ফ্রিলি ঘুরতে পারে এই নিডেল বিয়ারিংয়ের মাধ্যমে। এই নিডেল বিয়ারিংয়ের মাধ্যমে এই রাবার ক্যাপটা ঘুরতে পারে। হ্যাঁ হ্যাঁ এই যখন আপনার গাড়ি একটু উঁচা জায়গায় যায়, এই রাবার ক্যাপ যেটা দেখতেছেন এই ক্রসের মধ্যে এটা ঘুরে যায়। হ্যাঁ, মনে করেন এটা উপরে উঠছে, এটাও ঘুরবে, আবার নিচে নামছে, এটাও ঘুরবে। মানে মূলত এটা ফ্রিডমলি এই চারোটা জিনিস ঘুরতে পারে। এতে করে আপনার গাড়ি যে কোনো জায়গায় মানে ভাঙ্গা উঁচা নিচা যে কোনো রাস্তায় যদি পড়ে যায়, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার প্রোপেলার শ্যাফটের কোনো বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না, কেননা আপনার এখানে ইউনিভার্সাল জয়েন্ট আপনি সংযুক্ত করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। হ্যাঁ, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকেও থাকে, আপনারা চাইলে আমাকে আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক চ্যানেলে জয়েন হয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আমি সবগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। ওকে, দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা রেডি থাকুন আমার পরের ভিডিও আসার পর্যন্ত। ধন্যবাদ, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। দেখা হবে